ব্রত মণ্ডলের দেহরক্ষীর সম্পত্তি 100 কোটি। যার দেহ রক্ষীর সম্পত্তি 100 কোটি, সেই দেহের সম্পত্তি কত ছিল? কন্ট্রোল কন্ট্রোল। তিনি জামিনে বাইরে বেরিয়েছেন, সেই দেখে যারা ওনার সঙ্গে গরুর গোবর, গরুর ল্যাজ, গরুর সিংহ চুরি করতো, তারা ব্রুক নিয়ে পড়ে যায়। এমন ন্যাকামো করছে, দেখে মনে হচ্ছে যেন কোনো স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশ মেরে জেল খেটে বেরিয়েছে। এই ফিরাদ হাকিম, যিনি কায়দা করে ওনাকে রক্ত থেকে বাঘের সম্মান দিচ্ছিলেন, ভাবুন কত বড় হিংসা হিংসি এই দলে। हमारे यहाँ ऐसा ही होता है। ভাবিয়াকে মনে হয় প্রশংসা করেন, উনি বাঘের বাচ্চা হবেন কেন? ওর বাবার নাম কে আর কি বাঘ লেখা, না কোনো মানুষের নাম লেখা আছে? একটা ভদ্রলোকের ছেলে, তাকে বাঘের বাচ্চা বলে দেওয়া? তাহলে বাঘের বাচ্চা কি মা গরু খাবে সেই জন্য সেই গরু চুরি করতে গেছিল? উনি অত্যন্ত সংযতভাবে বক্তব্য রেখে বলেছেন, এই বাঘের বাচ্চা টাগের বাচ্চা নিয়ে বিতর্কিত মন্তব্য আমি করবো না, এবং তিনি তৃণমূলের নেতা মন্ত্রীদের সঙ্গে দেখা করছেন না। কারণ তৃণমূল মানুষকে ব্যবহার করে, তাদের উস্কানি দিয়ে পাপ কাজ করায়, তারপর যখন সে ফেসে যায় বলে চিনি না।